শিব চতুর্দশীতে পুজো ব্রত টোটকা এই নিয়ে আমার আগের ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। আজকে আরো কয়েকটি টোটকা বলবো শিবরাত্রির দিন আপনারা করবেন এবং বিশেষ ফল আদায়ের জন্য অবশ্যই টোটকাগুলো আপনারা করে দেখতে পারেন। টোটকা নম্বর 1, যাদের বিবাহে বাধা, বিবাহ হচ্ছে না, কথা হচ্ছে কিন্তু বিবাহ কেটে যাচ্ছে, তারা অবশ্যই শিবরাত্রির দিন কেশর মিশ্রিত দুধ দিয়ে শিবকে অভিষেক করাবেন এবং অবশ্যই শিবের মাথায় কেশর মিশ্রিত দুধ ঢালতে ঢালতে অবশ্যই ওম নমঃ শিবায় জপ করবেন এবং আপনার প্রার্থনা অবশ্যই জানাবেন। দেখবেন আপনার কাজ নিশ্চয়ই হবে। তবে এটা কিন্তু খালি একদিন করলে হবে না, প্রতিটি সোমবার করে যেতে হবে। মনস্কামনা পূর্ণর জন্য শিব চতুর্দশী থেকে আরম্ভ করুন একটি কাজ, প্রত্যেকদিন পারলে করবেন। তারপরে সোমবারগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। শিবরাত্রির পরের থেকে কি করবেন না, আটার গুলি তৈরি করবেন এবং মাছেদেরকে খাওয়াবেন। মনস্কামনা বলতে বলতে খাওয়াবেন, ওম নমঃ শিবায় জপ করতে করতে মাছেদেরকে আটার গুলি খাওয়াবেন। টোটকা নম্বর 3, এই টোটকাটি একটি স্পেশাল টোটকা। আমি এই টোটকা অনেককে করতে বলি, আপনারা করে দেখতে পারেন। শিবরাত্রির দিন থেকে আরম্ভ করতে হবে, প্রত্যেক দিন পারলে করবেন, সোমবার তো অবশ্যই করবেন, যতদিন পারবেন ততদিন করবেন। বেলপাতা একটি পাতাতে নিজের নাম লিখবেন, দ্বিতীয় যে পাতা আছে সে পাতায় আপনার গোত্র লিখবেন, 3 নম্বর পাতায় ওম নমঃ শিবায় লিখবেন। শিবের মাথায় জল অর্পণ করার পরে অবশ্যই বেলপাতাটি অর্পণ করে নিজের মনস্কামনা জানাবেন। সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক বাধা বিঘ্ন যাতে চলে যায় তার জন্য মনস্কামনা জানাবেন এবং দেখবেন এই টোটকাগুলি করলে, বিশেষ করে এই টোটকাটা করলে সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক যে বাধা বিপত্তি আছে সেগুলো কেটে যাবে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।